আমাকে একটা দাও, একটা আমাকে দাও, দাও খাম না, দাও নালে দে একদম না, দে একটা দে। আম নেচ্ছ কয়টা? হাটের থেকে কি কি লেচ্ছ? আগে কব না কি কি আনছো? দেখছো আগ দিল আম লেচ্ছা, আম হাঁটো হাঁটো আম বানান করে খাম। ক্যা দে দে করছি দে দেব না, দিব না, দেওয়াল একটা। বাজারে থেকে আম নিয়ে যাচ্ছি, তাই সেই আম মাখা হবে সরিষার তেল দিয়া। কি স্বাদ, ভাবলেই আমার মনে হচ্ছে যে কি স্বাদ লাগবে রে। আরে আম মাখা খাইতে আসতো টেস্ট। গাছের থেকে আম পারবো, কিন্তু সেই গাছে ওটাও হচ্ছে না, গাছে থেকে আম পাড়া হচ্ছে না। কালকে এখন গাছের থেকে আম পারবো, সেটা তো ভিডিও করবোই অবশ্যই, সেটা তো মিস যাবেই না। আপনারা সঙ্গে থাকলে একটু সাপোর্ট করলে দেখবেন সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেব, যদি আপনারা একটু পাশে থাকেন। আপনাদের দোয়া এবং সাপোর্ট আমার শুধুই দরকার, আর কিছু না, একটু দোয়া করবেন। পরে আমগুলো কাটতাছি, কিন্তু আমগুলো অর্ধেকই পচা। কম দামের আম 20 টাকা কেজি আমের সময়তে 20 টাকা কেজি আম হবে, দেন না কীভাবে খাইতাছি। আরে শেষটা আম কোন খাইয়ে লই একটাকে। এই সব মাখানো হয়ে যাচ্ছে, লবণ দিলাম, এরপরে দেবো শুকনা মরিচ ভাজা গুঁড়া করা, এরপরে দেবো সরিষার তেল দিয়া, কি চটকানো মাখানো হবে। কি আমার জিভে জল এসে যাচ্ছে এই মাখানো দেখে। তো খাইছি এরপরে আরও মনে করেন জিভে জল আইয়া যাইতেছে। কি করতাম, এত সুন্দর মাখাম পাকাম, সবচেয়ে পাকাম মাখানো খাইতে টেস্টি আলাদা লাগে। দেখেন না কত মজা করে মাখাইতাছি, সেই স্বাদ, এত স্বাদ আগে জানলে খালি পাকা মাখা। দেখেন না কীভাবে খাইতেছি, মাখায় জিম উঠছে, জিম সহ আমার আব্বারে দিলাম, সবাই মিলে বসে বসে খাইতেছি। আমি তো খাইতেছি গরুর মতো। দেন না জিম ঘুমের থেকে উঠে সিরা একটা গেঞ্জি গায়ে দিয়ে উঠছে, খাবো না ঝাল ঝাল, তাই করছে ভালো।